জাস্ট ইউটিউবের টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচারকে কাজে লাগিয়ে এখন ভিডিওতে বেশি বেশি ইমপ্রেশন গেইন করা যায়, ভিডিওকে যে কোনো মুহূর্তে ভাইরাল করা যায়। অনেকে আছো এই আপডেট সম্পর্কে জানো না, কিভাবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচার্স নিজের চ্যানেলে কাজে লাগাতে হয় সেই সম্পর্কে জানো না। ইউটিউবে অনেক ভিডিও দেখছো কিন্তু চ্যানেলের ভিডিওতে বেশি ভিউজ আনতে পারছো না, নিজের চ্যানেলের ভিডিওকে ভাইরাল করতে পারছো না। আজ এই ভিডিওতে ইউটিউবের দারুণ একটা আপডেট এসছে, এই আপডেট সম্পর্কে হয়তোবা অনেকে জানো কিন্তু কিভাবে ইউজ করতে হয় এই বিষয় সম্পর্কে অনেকে জানো না। আজ এই ভিডিওতে আমি ডিটেইলসে জানানোর চেষ্টা করব। দেখো, তোমরা অনেকে আছো ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করছো কিন্তু এখনো পর্যন্ত ইউটিউবের ভিডিওকে ভাইরাল করতে পারছো না। নিজের চ্যানেলে এত কষ্ট করে ভিডিও আপলোড করার পর সেই ভিডিও যদি ভাইরাল না হয়, সেই ভিডিওতে যদি ভিউজ না আসে, যদি সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আর ভিডিও বানাতে ভালো লাগে না। ভিতর থেকে একটা ডিমোটিভেট ফিল হয় যে ভিডিও বানিয়ে কি হবে, ভিডিওতে ভালো ভিউজ আসে না। সেই জন্য আজ এই ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এই ভিডিওতে কিভাবে তুমি তোমার ভিডিওতে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচারকে কাজে লাগিয়ে বেশি বেশি ইমপ্রেশন গেইন করবে, ভিডিওকে ভাইরাল করবে, এই ভিডিওতে আমি A to Z দেখানোর চেষ্টা করব। দেখো, ইউটিউবের এই টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচার্স হচ্ছে ইউটিউব ভিডিওতে 3টে থাম্বনেল ইউজ করতে পারবে একটা ভিডিওতে 3টে থাম্বনেল ইউজ করতে পারবে। এবার 3টে থাম্বনেল আপলোড করার পর ইউটিউব ওই 3টে থাম্বনেল দর্শকের সামনে তুলে ধরবে। ওর মধ্যে বেশি ক্লিক যে থাম্বনেলে আসবে সেই থাম্বনেলটা ইউটিউব অটোমেটিক্যালি সেট করে দেবে। সেই জন্য অবশ্যই এই ফিচারকে কাজে লাগাতে হবে। যদি বেশি বেশি ইমপ্রেশন গেইন করতে চাও, ভিডিওতে বেশি বেশি ভিউজ আনতে চাও, তাহলে অবশ্যই এই ফিচারকে সঠিকভাবে কাজে লাগাও। জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করবে। এই ফিচারকে কাজে লাগাতে হলে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ইউটিউবের সার্চ বারে সার্চ করতে হবে www.youtube.com লিখে সার্চ করবে। ঠিক আছে, youtube.com লিখে যখনই সার্চ করবে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পর ডেস্কটপ সাইটটা অন করে নেবে। এখানে ডেস্কটপ সাইট অন করার পর ইউটিউবটা ডেস্কটপ মোডে ওপেন হবে। এটা ক্রোম ব্রাউজারে করবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজার থেকেই এটা হবে। জাস্ট লোগোর ওপরে ক্লিক করবে। এখানে লোগোর ওপরে যখনই ক্লিক করবে, চ্যানেলের লোগোর ওপরে, ঠিক আছে, তোমার চ্যানেলের লোগোর ওপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। এখানে সেটিংসের ওপরে ক্লিক করবে। এখানে সেটিংসের ওপরে ক্লিক করার পর এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট studio.youtube.com এ ঢুকে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে কোনায় ক্লিক করে ডেস্কটপ সাইটটা আবারও অন করে দিতে পারো। ঠিক আছে, এরপর কি করবে, ক্লোজ করবে। এটা ক্লোজ করে দিলে এরপর যে ভিডিওতে এই ফিচারটাকে কাজে লাগাতে চাও সেই ভিডিওর গো টু ভিডিও অ্যানালাইটিক্সে চলে যাবে। ঠিক আছে, এখানে চলে যাওয়ার পর জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। এরপর এখানে পেন টুলের উপরে ক্লিক করবে। এই পেন টুলের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এরকমভাবে নিচের দিকে চলে আসবে, ডিসক্রিপশান দেখতে পাবে। নিচের দিকে আসার পর এই যে থাম্বনেল সেকশন, এখানে আসার পর এই থাম্বনেলের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে 3 ডট দেখতে পাবে, জাস্ট 3 ডটের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে খেয়াল করো টেস্ট অ্যান্ড কম্পেয়ার বলে একটা ফিচার রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর টেস্ট অ্যান্ড কম্পেয়ার বলে এই ফিচারটা শো হবে এবং এখানে দেখো আমার একটা থাম্বনেল ইউজ করা রয়েছে। এবার আমি কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে থাম্বনেলটা রয়েছে এই থাম্বনেলটাও এখানে আপলোড করে দেব এবং চাইলে আরও আরেকটা থাম্বনেল আমি আপলোড করতে পারি। জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমার ভিডিওতে দুটো থাম্বনেল কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম এই দুটো থাম্বনেল কিন্তু কম্পেয়ার করে দেখবে কোন থাম্বনেলটা বেটার, সেই থাম্বনেলটা কিন্তু এখানে জানিয়ে দেবে যে এই থাম্বনেলটা বেটার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে এই ফিচারটাকে কাজে লাগিয়ে বেশি বেশি ইমপ্রেশন গেইন করা যাবে। এই ভিডিওর ইমপ্রেশন কিন্তু আপ হয়ে যাবে। কিছুটা সময় আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে এই ভিডিওর ইমপ্রেশন অটোমেটিক্যালি আপ হতে শুরু করবে। আর ইমপ্রেশন আপ হয়ে গেলে ভিডিওতে ভিউজ চলে আসবে, ভিডিও যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছো। এই ট্রিকটাকে একবার কাজে লাগিয়ে দেখো চ্যানেলে, দেখবে চ্যানেলের ভিডিওটা ভাইরাল হতে শুরু করবে, চ্যানেলের ভিডিওতে ভালো ভিউজ আসতে শুরু করবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।